রাজ্যের বিভিন্ন অংশের সঙ্গে গোঘাট থানার বিভিন্ন এলাকাতেও এই মুহূর্তে ধান রোপণের ব্যস্ততা চলছে। বীজতলা থেকে ধানের চারা তুলে মাঠে রোপণ শুরু করেছেন চাষিরা, কিন্তু গত কয়েকদিনের অতিবৃষ্টির কারণে বহু এলাকায় বীজতলার বেশ কিছু ধান গাছ পচে গেছে। ফলে অনেক চাষিকেই নতুন করে বীজ ভিজিয়ে রোপণের কাজ শুরু করতে হয়েছে। এতে সময় এবং খরচ উভয়ই বেড়েছে। অন্যদিকে অতিবৃষ্টির কারণে আগের মরশুমে চাষ হওয়া তিল তুলতে না পারায় বহু জায়গায় তিল শস্য মাঠেই নষ্ট হয়ে গেছে। এতে চাষিরা আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন। এখন থেকেই অনেক চাষিরা আশঙ্কা করছেন রোপণে বিলম্ব হওয়ায় ধানের ফলনও ক্ষতিগ্রস্ত হতে পারে। আবহাওয়া যদি স্বাভাবিক না থাকে তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। প্রচণ্ড বৃষ্টির জন্য হয়নি, দৈনিক বৃষ্টি, সেই জন্যই হয়নি। তিল কি আদায় করা সম্ভব? আর আদায় হবে না, যেগুলো পচে গেছে অর্ধেক, বাকি যে কটা আছে চাপাচুপি যে যা দিয়ে রেখেছে সেটাই যদি রোদ হয় হবে। এখন তিলের দাম কত? এখন 5,000, 4,000, 4,800, যে যেমন তিল, যার যেমন পচেছে বা ভালো যার যে আছে। তাতে একটা বিরাট ক্ষতির মুখে আপনারা পড়েছেন। প্রচুর ক্ষতি, চাষিদের কিছু নয়। এখন যে বীজ ফেলেছেন, বীজ কি নষ্ট হয়ে যাবে অতিরিক্ত জলে? হ্যাঁ, বানে নষ্ট হয়ে গেছে তো, বীজের এর উপর দিয়ে বান চলে গেছে। আবার কি নতুন করে বীজ ফেলতে হবে? নতুন করে বীজ ফেলতে হবে না, তবে আর বীজ ফেলেও তো ধান নামি হয়ে যাবে। তবে যেটা আছে সেটাকে নিয়ে ওই অল্প করে গুচ্ছি দিয়ে রোয়া হচ্ছে। যে অতিবৃষ্টির জন্য যে বীজের ক্ষতি হয়েছে, তা এতে করে কি বীজের সংকট হবে? হ্যাঁ, সংকট তো বটেই, মানুষ তো বীজের জন্য রুইতে পারছে না। সম্মান করছে হাতে সাথে থেকে, যদি কিছু পাই এরকম ভাবে সম্মান হচ্ছে। কি নাম আপনার? সুবীর মন্ডল। কোথায় বাড়ি? আনুর। আমরা আজকেই বীজ ভেঙেছি, আজকেই রুয়েছি, রুয়া কাজ হচ্ছে আমাদের। তিলের কি অবস্থা? হ্যাঁ, তিলের তিল আদায় হয় না, হচ্ছে ধান রুয়ে করবো। আদায় হবে আর কি জানি, দেখি এখন যদি পারি করবো, নাহলে পড়ে থাকবো মাঠে। বৃষ্টির জন্য তিল আদায় করতে পারা যায় না এখন। ধান রোয়া যে হচ্ছে, বীজের ক্ষতি হয়েছে নাকি? বীজ পচে গেছে, অর্ধেক রোয়া হচ্ছে, বীজে কুলবে না মনে হচ্ছে। এরপর বীজ কোথায় পাওয়া যাবে তাহলে? বীজ এখন পাশের গ্রাম থেকে জোগাড় করে এখন দেখতে হবে পাওয়া যায় কিনা। এরপর কি আর বীজ ফেলা সম্ভব? না, আর বীজ ফেলে বীজ রুলবো কখন? রোয়াটা কি সঠিক সময় হচ্ছে না দেরি হয়ে গেল? একটু দেরি হয়েছে। এটা কি বৃষ্টির কারণে? হ্যাঁ, বৃষ্টির কারণেই হয়েছে। কি নাম আপনার? পিরু রায়। কোথায় বাড়ি? মাগুনপুর। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।